আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি কাজে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাঁটতেছি। তো বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে বের হয়ে আমি আমার কাজের স্থানে যাচ্ছি। আর এর মধ্যে আমি একটু ভিডিও করলাম। আর এই ভিডিওটা করানো এর জন্যই যে বাংলাদেশ থেকে অনেক ভাই বোনেরা খালি বলেন এত রোদ, কিছুদিন আগে যে একটু রোদ বেশি হয়েছিল আর গরমে তাপমাত্রা একটু বেশি ছিল আমি জানি। তা এর ভিতরে আপনার রোদের ভিতরে ডিম ভাজতেছেন বা নানান ধরনের এই রোদ মানে এত সহ্য করব কিভাবে, এই নানান ধরনের কথা। এর জন্য বলি দেখেন মাত্র 5টা মিনিট এখানে আমি হাইটে যাচ্ছি আমার কাজের স্থানে, 5টা মিনিট মাত্রই। এই 5 মিনিট আমার পিছনে অধিকাংশ জায়গা মানে ঘেমে মানে এত ঘাম পড়তেছে পিছনে, তাহলে বুঝেন কত এখানে রোদ। আর আর এখনও তো কিছুই না, এখনও রোদ সৌদি আরবে কিছুই না, আর কিছুদিন পরে আরও তাপমাত্রা বাড়বে। যখন তাপমাত্রা বাড়বে তখন তাহলে বুঝেন কত কষ্ট। এই ভিডিওটা আমি এর জন্যই করতেছি খালি যারা বাংলাদেশ থেকে বলেন যে বাংলাদেশ এত রোদ, এর জন্য। আর অনেক অনেক ভাই আছেন ভিডিও এই যে ডিম ভাজতেছেন এইগুলো, তাদের জন্য আমি এই ভিডিওটা করা। আর বাংলাদেশে যারাই আছেন অনেক ফ্যামিলিকে ভালো রাখার জন্য যারা প্রবাসে আছেন দেখেন কত কষ্ট করে। হয়তো প্রবাসীকে মানে হয়তো বলে না, কিন্তু হয়তো বলে না যে আপনাদের বাড়িতে এত একটা মানুষ এত কষ্ট করে প্রবাসে, কিন্তু আপনাদেরকে বলে না, কিন্তু আপনাদেরকে ভালো রাখে। কিন্তু আমি তো জানি, আমি এখানে আছি সৌদি আরব, আমার নিজের চোখে দেখা যারা রাস্তায় কাজ করেন, রোডে কাজ করে, এত কষ্ট, আপনি তাপমাত্রা এতই কষ্ট। তারপর তারা তো খালি পানি খাই থাকে, আর পানি খাওয়ার পাশাপাশি তারা মানে ওই রকম কোনো কাপড় চোপড় ভালো কাপড় চোপড় পরতে পারে না। জানেন যে এত রোদের ভিতরে ভালো কাপড় চোপড় পরা অসম্ভব। আর আমার পিছনে আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা কফি শপের দোকানগুলো সব বন্ধ হয়ে রয়েছে, কারণ এই রোদের ভিতরে কে আসবে, একটা বিড়ালও তো বের হয় না এই রোদের ভিতরে। আর এই রোদের ভিতরে হাজার হাজার প্রবাসীরা যে কাজ করতেছেন, বাংলাদেশে টাকা পাঠাইছে মানে পরিবারকে ভালো রাখার জন্য এত কষ্ট করতেছেন। তা অবশ্যই আপনার পরিবারকে বোঝার একটু দরকার যে আমার স্বামী বা আমার ভাই বা বোন যেটাই যাই হোক, যারাই প্রবাসে আছে এত কষ্ট করতেছে, এত কষ্টের টাকা আমি ওইভাবে আমার খরচ করতে হবে। তাই আপনাদেরকে আমি উদ্দেশ্য করে এই কথাগুলো বলা, প্রবাসী স্ত্রী যারাই আছেন বা প্রবাসী ফ্যামিলি যারাই আছেন, টাকাগুলো আপনারা ওইভাবেই খরচ করবেন যে প্রবাসী যে থাকে সে অনেক কষ্ট করে, ওইভাবে আপনি খরচ করবেন। তবে আমার কথা যদি কখনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমা করবেন, কারণ আমার কাজের স্থানে আমি চলে আসতে প্রায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাঁটতেছি আমি এর জন্যই 5টা মিনিট ভিডিও করার জন্য, তো আপনাদেরকে দেখানোর জন্য। আমি রোদ যে বাইরে কত রোদ, মানে আমার দেখেন আমার ঠোঁট কিন্তু হয়ে গেছে, মানে এত রোদের ভিতরে ঠোঁট কিন্তু আমার দেখেন মানে শুকনো হয়ে গেছে এত রোদের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন যে। তারপর আমি কথা বলতেছি। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই ধন্যবাদ। আর আমার কাজের স্থানে আমি চলে আসছি, দেখছেন আলহামদুলিল্লাহ। আর দেখেন আমি কী অবস্থা, আমার শরীরে আমার মাথা কী অবস্থা দেখতে পাচ্ছেন, আপনার ঘাম যে আমি টিস্যু দিয়ে পুষতেছি আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে বুঝেন আমি একটু হারছি এই অবস্থা। আর যারা ঘন্টার পর ঘন্টা বাইরে রোদের ভিতরে কাজ করে তাদের কি অবস্থা সেটা আল্লাহ পাক ভালো জানেন। আর আল্লাহ পাক স্বয়ং তাদের সাথেই থাকেন। হালাল ইনকাম, একেই বলে হালাল ইনকাম ভাই। বাংলাদেশ থেকে অনেক মানুষ আমাদেরকে নিয়ে কটূক্তি করেন, প্রবাসীরা ওইটা এইটা খারাপ, কিন্তু দেখেন হালালভাবে ইনকাম করে দেখে আমরা মানুষদের কাছে খারাপ। আর যাদের কাছে খারাপ তাদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বলা। দেখেন প্রবাসীদেরকে নিয়ে কখনো আপনি খারাপ কিছু মন্তব্য করবেন না। যদি আপনার ভাই বা বোন বা যারা কোনো প্রবাসী আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন প্রবাসীদের টাকাটা কত কষ্টের, কিভাবে ইনকাম করে সেটা দেখতে পারবেন। আর আপনি যদি প্রবাসে থাকতেন তাহলে বুঝতে পারতেন। আর আপনি দেখেন বাইরের দৃশ্যগুলো আমি দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি। বাইরের দৃশ্যগুলো এতটাই দেখেন রোদে, আকাশটা কেমন হয়ে আছে দেখতে পাচ্ছেন একটু, জন্য মানে বের হওয়া যায় না একটা মানুষ। আকাশটা অনেক সুন্দর মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আকাশের, আমি এর জন্য। আর বাইরে যে রোদ দেখতে পাচ্ছেন রোদের